আসসালামু আলাইকুম। সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে পটেটো চিজ বল এই রেসিপিটি শেয়ার করছি। পটেটো চিজ বলটা কিন্তু খেতে খুবই মজা। যে কেউ এই চিজ বলটা খেতে খুবই পছন্দ করবেন এবং খুব সহজেই খুব তাড়াতাড়ি এটা তৈরি করে নেওয়া যায়। আর এরকম একটা নাস্তা যদি বিকেলে পাওয়া যায় তাহলে তার কোনো কথাই নেই, বিকেলের আড্ডাটা একদম জমজমাট। তো এখন চলে যাই রেসিপিটি তৈরি করার জন্য। প্রথমে দুটো আলু সিদ্ধ করে নিয়েছি, তারপর আলুটাকে ম্যাশ করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ মরিচ কুচি, 1 কাপ পরিমাণ পেঁয়াজের কুচি, তারপর দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, হাফ চা চামচের একটু কম আদা পেস্ট এবং হাফ চা চামচেরও আরও কম রসুন পেস্ট, আরও দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার এই সবগুলো উপকরণকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। এগুলোকে মাখিয়ে নিয়ে 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 10 মিনিট পর ফিরে আসলাম। একটা বাটিতে এরকম মজারেলা চিজ নিয়ে নিয়েছি, এগুলোকে এভাবে সাইজ করে কেটে নিয়েছি। তো আরেকটা বাটিতে একটা ডিম ভেঙে নিচ্ছি, এই ডিমটাকে আমি ফেটিয়ে নিব। এই তো ডিমটা ভাঙা হয়ে গেল, একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। ডিমটাকে ফেটিয়ে নিয়ে এক পাশে রেখে দিচ্ছি। এবার হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিচ্ছি, এই যে মাখিয়ে নিলাম। তারপর এই মিশ্রণ থেকে একটু একটু করে মিশ্রণ হাতে নিয়ে নিচ্ছি, কিন্তু এটাকে আমি এইভাবে চ্যাপটা করে নিব গোল শেপ করার জন্য। এই যে একটু চ্যাপটা করে নিয়েছি, এর ভিতরে মজারেলা চিজটা দিয়ে দিলাম আর একটু উপর দিয়ে দিচ্ছি। তারপর এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে গোল শেপ করে নিচ্ছি। তারপর এই ডিমের মধ্যে চুবিয়ে দিলাম। ডিমটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ডিমের মধ্যে ভালোভাবে চুবিয়ে নিয়ে এটার মধ্যে ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিতে হবে। এই যে ঘুরিয়ে ঘুরিয়ে ব্রেড ক্রাম্বটা লাগাতে হবে। এই তো আমার একটা রেডি হয়ে গেল। দ্বিতীয় আরেকটা তৈরি করে দেখাচ্ছি। একইভাবে এখান থেকে মিশ্রণটা নিয়ে নিচ্ছি হাতের মধ্যে, তারপর একটু মজারেলা চিজ দিয়ে দিচ্ছি, তারপর উপর থেকে আরেকটু মিশ্রণ দিয়ে দিচ্ছি। ওই একইভাবে ডিমের মধ্যে চুবিয়ে ব্রেড ক্রাম্বটা খুব ভালোভাবে মাখিয়ে নিব। এই যে দ্বিতীয়টাও আমার তৈরি হয়ে গেল। একইভাবে সবগুলো পটেটো চিজ বল তৈরি করে নিব। এই যে আমার 7টা পটেটো চিজ বল তৈরি হয়ে গেল। এগুলোকে আমি 20 মিনিটের মতো ফ্রিজে রেখে দিব। 20 মিনিট পর ফিরে আসলাম। চুলায় একটা প্যান বসালাম, প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়েছে কিনা একটু চেক করে নিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার এক এক করে চিজ বলগুলো এখানে দিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচে 5টা পটেটো চিজ বল ভেজে নিচ্ছি। এই যে একটা পাশ হয়ে আসলে এগুলোকে এভাবে উল্টিয়ে দিতে হবে। এই চিজ বলগুলোকে এভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এই সময় চুলার তাপটা কিন্তু মৃদু থেকে নিচুতে থাকবে, খুব বেশি তাপ দেওয়া যাবে না, তাহলে এগুলো পুড়ে যাবে। এগুলোকে এরকমভাবে নেড়ে চেড়ে ভাজতে ভাজতে যখন গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন এটাকে প্যান থেকে তুলে নিতে হবে। এই যে ভাজা হয়ে গেল, আমি এগুলোকে তুলে নিচ্ছি। বাকি দুটো একইভাবে ভেজে নিচ্ছি।
তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার পটেটো চিজ বল। আমি এগুলোকে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আর একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমার এই পটেটো চিজ বলের রেসিপিটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।